আজকে আমি তৈরি করব আম পান্না শরবত, যা গরমের দিনে খেতে খুব সুন্দর লাগে। চলো তৈরি করি। এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, যেখানে আমি 4টা আম বয়েল হতে গ্যাসে বসিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর আমি চেক করে নেব আমগুলো হয়েছে কিনা। আমি চামচ দিয়ে চেক করে নিলাম আমাদের আম হয়ে গেছে। আমি নামিয়ে দিলাম। এখানে লবণ, লঙ্কা গুঁড়ো আর চিনি নিয়েছি, যেটাকে আমি মিক্স করে সাইডে রেখে দেবো। এখানে আমি আমগুলো চামড়াগুলো ছুটিয়ে নেব। আমের জলটা আছে ওটাকে ফেলবো না, আমি আমগুলো ছিলে আমি ওখানে রেখে দেবো। কেন কি একটা স্বাদ থাকে যেটা আমের মধ্যে জলটার মধ্যে চলে গেছে, ওই তার জন্য আমি জলটা ফেলবো না। আমি সব আমের ছিলাগুলো চিলিয়ে নিলাম। আমি এখন আমের বীজগুলোও ফেলে দেবো, কুশিগুলো এরকম করে চিপে চিপে রসটা বের করে। দেখে নিন, একবার হাত দিয়ে আমি আবার করে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর যত নোংরা আছে সব ফেলে দেবো। একটা মিক্সিং জার নেব, যেখানে আমের এগুলো রেখে দেবো, আর একটা ব্ল্যাক পেপার বা আমরা বিট লবণ বলি, এটা দিয়ে দেবো। তারপরে এখানে আমি জিরা রোস্ট করে নিলাম, ওটাকে কুটে নেব আর ওখানে দিয়ে দেবো। এখানে 3টা লঙ্কা নিয়েছি, 3টা লঙ্কাকেও পুড়িয়ে আমি মিক্সিং জারে দিয়ে দেবো। আর এখানে স্বাদ অনুসার লবণ না, সুগার নিয়েছি। আর এখানে আমি পুদিনা পাতা নিয়েছি 5 থেকে 6টা। ভালো করে মিক্সিং জারে আমি মিক্স করে নেব। দেখুন, এরকমভাবে একটা ফাইন একদম বেটার বানিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে আমি আমের জুসটা আর জলটাকে মিক্স করে নেব। দেখুন, আমাদের মোটামুটি আম পান্না শরবত রেডি হয়ে গেছে। এরকম পাতলা করে করবেন, বেশি ঘন থাকলে ভাল লাগে না। একটা মাটির কাপ নিয়েছি, এখানে আমি লেবু ঘষে নিলাম। আর যেটা আমি রেখেছিলাম সাইডে লবণ, লঙ্কা আর সুগার দিয়ে, ওটা আমি কাচের গ্লাসটির উপর লাগিয়ে নেব। সবগুলো গ্লাসের উপর ওরকম করে আমি লাগিয়ে নেব সবগুলো। আর এখানে 3 থেকে 4টা করে বরফ দিয়ে আমি আম পান্নার শরবতটাকে দিয়ে দেব। এখানে আমি কিছু পুদিনা পাতাও নিচ্ছি স্বাদের জন্য, দেখতেও সুন্দর লাগে আর পুদিনা পাতা খেলেও আরও সুন্দর। দেখুন কত একদম ফাইন একটা হয়েছে শরবত। আমি সবগুলোতে আমি এরকম চামচ দিয়ে আম পান্নার শরবতটা দিয়ে দেবো। আমাদের আম পান্নার শরবত রেডি। আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে অনেক সুন্দর লাগে। আমাকে কমেন্ট করতে ভুলবেন না বাড়িতে তৈরি করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।